ছাত্রছাত্রী, আমরা মলিকুলার বায়োলজি বা বংশগতির আণবিক ভিত্তি নিয়ে আমরা আলোচনা করছি। আজ এই ভিডিওটিতে আমরা মলিকুলার বায়োলজির যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সক্রিপশন। আমরা প্রথম ভিডিওটিতে এই ট্রান্সক্রিপশন কি সেই ব্যাপারটি বোঝার চেষ্টা করব। এই ট্রান্সক্রিপশন ব্যাপারটা কি আমরা একটা উদাহরণের সাহায্যে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরো এটি হচ্ছে তোমার স্কুল, ঠিক আছে? এইটি যে স্কুল সেটির মধ্যে মনে করছি এটি হচ্ছে তোমাদের, ধরো এটি হচ্ছে হেডমাস্টারের চেম্বার। তোমার স্কুলের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যে রবিবার দিন স্কুল ছুটি থাকে, শনিবার হাফ ছুটি হয়, কিংবা কোনো একটা হলিডে পড়লে সেদিন ছুটি থাকে। এই যে স্কুলের বৈশিষ্ট্য এরা কার দ্বারা নির্ধারিত হয়? অর্থাৎ আমি যদি ধরে নিই যে সাপোজ ধরো আগামীকাল তোমাদের স্কুল ছুটি থাকবে, এই যে আগামীকাল স্কুল ছুটি থাকবে সেটা কার দ্বারা নির্ধারিত হবে? না, সেটা হচ্ছে হেডমাস্টার দ্বারা নির্ধারিত হবে। তাহলে তিনি কি করেন? হেডমাস্টার তার এই চেম্বার রয়েছে, তিনি কি এখান থেকে বেরিয়ে এই রুমে আসলো, এসে বললো যে তোমাদের আগামীকাল ছুটি। এই রুম থেকে বেরিয়ে এই রুমে গেল, গিয়ে বললো ছুটি। এখান থেকে বেরিয়ে তো এখানে গেল, গিয়ে বলছে তোমার ছুটি। এটা হয় কি? না। কি করেন? না, হেডমাস্টার তার রুমে থাকেন, তিনি কিন্তু কোনো ক্লাসরুমে যান না। তিনি এখানে বসে একটা, হেডমাস্টার চেম্বারে বসে একটা নোটিশ লেখেন। হেডমাস্টারের চেম্বারে বসে তিনি কি করছেন? একটা নোটিশ লিখছেন। সেই নোটিশ, হেডমাস্টার নয়, সেই নোটিশ খাতাটি এরপর গ্রুপ ডির দ্বারা বিভিন্ন ক্লাসে যায় এবং সেই ক্লাসে থাকা ক্লাস টিচার সেই নোটিশ বোর্ডটি পাঠ করে ক্লাসের ছেলেদের শোনায়। ফলে আগামী দিনের ক্লাসটি বন্ধ থাকবে নাকি অর্ধেক ছুটি হবে, কি হবে সেটা নির্ধারিত হয়, অর্থাৎ বৈশিষ্ট্য, স্কুলে বৈশিষ্ট্য প্রকাশ পায়। ঠিক তেমনি আমরা বলতে পারি যে আমাদের যে প্রতিটা বৈশিষ্ট্য, সেই প্রতিটা বৈশিষ্ট্য প্রকাশ পায় কার দ্বারা? না, আমাদের প্রতিটা বৈশিষ্ট্য প্রকাশ পায় জিন দ্বারা। ধরো এটি হচ্ছে আমাদের শরীরের একটি কোষ, ঠিক আছে? এই কোষের মধ্যে এটি হচ্ছে নিউক্লিয়াস, এবং কোষের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে তার মধ্যে থাকা ডিএনএ বা আমরা বলছি যে জিন রয়েছে। আমরা কি বলছি? না, আমাদের প্রতিটা বৈশিষ্ট্য প্রকাশ পায় কি দ্বারা? না, প্রতিটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে প্রোটিন দ্বারা, ঠিক আছে? এই প্রোটিন তৈরি হচ্ছে কোথায়? না, প্রোটিন তৈরি হচ্ছে কোষের সাইটোপ্লাজমে, ঠিক আছে? কিন্তু এই যে প্রোটিন তৈরি হবে কার নির্দেশে? প্রোটিন তৈরি হবে এই যে ডিএনএর পার্ট বা জিনের নির্দেশে, অর্থাৎ জিনের নির্দেশ অনুসারে প্রোটিন তৈরি হয়। তাহলে দেখো, কোন প্রোটিন তৈরি হবে তার জন্য জিন কি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এসে প্রোটিন তৈরি করে? না। দেখো, আমরা আগে যখন দেখেছিলাম কি করেছিলাম, দেখো আমরা আগের উদাহরণটাতে বলেছিলাম যে আমাদের হেডমাস্টার মশাই রয়েছেন, তাহলে আমি হেডমাস্টার সঙ্গে কম্পেয়ার করতে পারি কাকে? না, হেডমাস্টার আমি কম্পেয়ার করতে পারি জিন। অর্থাৎ হেডমাস্টার যেমন স্কুলের বৈশিষ্ট্য নির্ধারণ করে, জিন আমাদের কোষের বৈশিষ্ট্য নির্ধারণ করছে। হেডমাস্টার কোথায় থাকেন? না, হেডমাস্টার থাকেন সেই হেডমাস্টারের চেম্বারে। সেই হেডমাস্টার চেম্বারটা আমি কার সাথে তুলনা করতে পারি? না, এটা আমি তুলনা করতে পারি আমাদের কোষের নিউক্লিয়াসের সঙ্গে, ঠিক আছে? তাহলে দেখো, হেডমাস্টারকে আমরা কম্পেয়ার করছি জিনের সঙ্গে, হেডমাস্টার চেম্বারটাকে আমরা কম্পেয়ার করছি নিউক্লিয়াসের সঙ্গে। আমরা কি বলছি? না, হেডমাস্টার ক্লাসরুমে যায় কি, যে বলে আসে কি যে কালকে তোমাদের ছুটি? না,
ঠিক তেমনি আমাদের কোষের যে জিন সে কিন্তু ক্লাসরুম তথা সাইটোপ্লাজমে যায় না। আমরা ক্লাসরুমটাকে কম্পেয়ার করছি সাইটোপ্লাজমের সঙ্গে, যাচ্ছে না। আমাদের হেডমাস্টার গিয়ে বৈশিষ্ট্য তথা বলতে পারি যে স্কুল যে বন্ধ, সেটা আমরা বলছি যে প্রোটিন। হেডমাস্টার যেমন ক্লাসে গিয়ে স্কুল বন্ধ ঘোষণা করছে না, জিন তেমনি সাইটোপ্লাজমে এসে প্রোটিন তৈরি করছে না। কিভাবে সম্পন্ন হয়? তোকে আমরা আগে উদাহরণে বলেছিলাম, হেডমাস্টার থাকছে তার হেডমাস্টারের চেম্বারে। হেডমাস্টার কি করছে না, সেখান থেকে একটা নোটিশ লিখে পাঠাচ্ছে, মানে তিনি কি কাজ করছে সেটা বার্তা হিসাবে পাঠালো। সেই বার্তাটি চলে আসলো কোথায় না, বার্তাটি চলে আসছে ক্লাসরুমে। ফলে কি হচ্ছে না, আমার স্কুল বন্ধ থাকছে। ঠিক সেম আমরা বলছি কোষের নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, আমি হেডমাস্টার বলছি যে কোষের নিউক্লিয়াসের মধ্যে রয়েছে জিন। হেডমাস্টার চেম্বারটাকে আমরা বলছি নিউক্লিয়াস। কি হচ্ছে না, জিন নিশ্চয়ই সাইটোপ্লাজমে বেরিয়ে আসছে না, সে একটা রকম হেডমাস্টার যেমন নোটিশ লিখে, জিন এরকম নোটিশ লিখে দিচ্ছে। সেই নোটিশটি কি করছে না, নোটিশটি চলে আসছে ক্লাসরুম তথা সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে আসলে কি হচ্ছে না, আমাদের স্কুল বন্ধ তথা প্রোটিন তৈরি হচ্ছে। দেখো, হেডমাস্টার যেমন নোটিশ লেখে কি কাজ করতে হবে, আমরা বলছি জিনও তেমন নোটিশ লিখছে। এই জিনের নোটিশটাকে আমরা বলছি কি না, জিনের নোটিশটাকে আমরা বলছি যে জিনের নোটিশের নাম হচ্ছে mRNA। ঠিক আছে, জিনের নোটিশটাকে আমরা বলছি যে জিনের নোটিশ নাম হচ্ছে mRNA। জিনটা কি না, জিনটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসে যে দ্বিতন্ত্রী ডিএনএ রয়েছে, সেই দ্বিতন্ত্রী ডিএনএর একটি পার্ট। এই যে জিন তথা দ্বিতন্ত্রী ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হচ্ছে, জিনের বার্তা এমআরএনএ চলে আসছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি যে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। সুতরাং আমরা যদি আমরা ট্রান্সক্রিপশনের সংজ্ঞাতে আসি, তাহলে আমরা কি বলবো না, ট্রান্সক্রিপশন হচ্ছে আমাদের ডিএনএ কটা তন্তু দ্বারা তৈরি হয় না, ডিএনএ দুটো তন্তু দ্বারা তৈরি হয়। এই দুটো তন্ত্রীর কোনো একটা তন্ত্রীকে, মানে যে কোনো একটা তন্ত্রীকে আমরা সবুজটাকে ছাঁচ হিসাবে ব্যবহার করছে। ব্যবহার করে কি করছে না, আরএনএ পলিমারেজ আমার উৎসেচক রয়েছে, তার সহায়তায় তৈরি করছে এমআরএনএ। এই যে পদ্ধতিতে দ্বিতন্ত্রী ডিএনএর একটা তন্ত্রীকে ছাঁচ হিসাবে ব্যবহার করে প্রধানত আরএনএ পলিমারেজ নামক উৎসেচকের সহায়তায় আরএনএ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এখন আসা যাক তাহলে ট্রান্সক্রিপশন কোথায় ঘটে, অর্থাৎ ট্রান্সক্রিপশনের স্থানটা কোথায়। দেখো, কোষকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলা হচ্ছে আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, আর একটাকে বলা হয় আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ। আমরা ট্রান্সক্রিপশন মানে কি বলেছি না, ট্রান্সক্রিপশন মানে বলেছি যে পদ্ধতিতে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হবে, সেই প্রক্রিয়াটাকে বলা হবে ট্রান্সক্রিপশন। আমরা আসবো যে প্রোক্যারিওটিক যে কোষ রয়েছে তার বৈশিষ্ট্য কি না, প্রোক্যারিওটিক কোষে কোনো সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না। এদের ডিএনএটা অবস্থান করে সরাসরি সাইটোপ্লাজমে। যেহেতু প্রোক্যারিওটিক কোষে
ডিএনএ নিউক্লিয় পর্দাবেষ্টিত থাকে না, সরাসরি সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করছে। তাই প্রোক্যারিওটিক কোষে যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সেটা সম্পন্ন হবে সাইটোপ্লাজমে। এবার আসছে ইউক্যারিওটিক কোষে। দেখো, ইউক্যারিওটিক কোষের যে ডিএনএ বা জিন সেটা অবস্থান করে কোথায়? সাইটোপ্লাজমে না, সেটা অবস্থান করছে নিউক্লিয়াসের মধ্যে, কারণ এদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ নিউক্লিয় পর্দা দ্বারা এদের ডিএনএটা আবদ্ধ থাকছে। যেহেতু ইউক্যারিওটিক কোষের ডিএনএটি অবস্থান করছে নিউক্লিয়াসের মধ্যে, তাই এদের ট্রান্সক্রিপশন পদ্ধতিতে যে এমআরএনএ উৎপন্ন হয় বা আরএনএ উৎপন্ন হয় সেটা সম্পন্ন হবে কার মধ্যে? না, সেটা সম্পন্ন হবে এই নিউক্লিয়াসের মধ্যে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইউক্যারিওটিক কোষের যে ট্রান্সক্রিপশন সেটা ঘটে নিউক্লিয়াসে, আর প্রোক্যারিওটিক কোষে সেটা ঘটে সাইটোপ্লাজমে। এটা হলো আমাদের ট্রান্সক্রিপশনের স্থান। আমরা পরের ভিডিওতে এই ট্রান্সক্রিপশনের পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব।